Hello, 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 hello. Hello and welcome back to Physics by We. আজকে আমরা টান বল আর উপাংশ বিভাজন এই দুটো নিয়ে একটা মারাত্মক সুন্দর কোয়েশ্চেন দেখব। ফার্স্টে দুটো ইজি টাইপের কোয়েশ্চেন আমি দেখিয়ে দিই, ওটাকে কোয়েশ্চেনও ধরতে পারো, ওটাকে সলভ করার মেথডও ধরতে পারো। তো আমি হচ্ছি ফিজিক্স বাই উইর ফাউন্ডার আলাদাই ব্যাপার। তো যাই হোক, ক্লাস 11-এর এটা চলছে, ক্লাস 11-এর চলছে, ঠিক আছে, ক্লাস 11-এর ফিজিক্সের ক্লাস চলছে। এটা কোনো কমেডি ভিডিও চলছে না, ওকে। ডাব্লিউবি বোর্ডের জন্য, ডাব্লিউবি বোর্ডের জন্য, ওয়েস্ট বেঙ্গল বোর্ড মারাত্মক অবস্থা হয়ে আছে এখন। আর এটা কী চলছে আমাদের? LLM, নান্টু লালের ম্যাঙ্গো, না ওটা না, নিউটন লজ অফ মোশন, ঠিক আছে। কেউ ভুল করে এটাকে নান্টু লালের ম্যাঙ্গো বলে আখ্যা দিয়ে দিও না, নিউটন লজ অফ মোশন। ওকে, তো স্টার্ট করা যাক। দেখো, আমাদের ভেক্টর চ্যাপ্টারে একটা ভিডিও আপলোড করা আছে উপাংশ বিভাজন বলে, এটা আমি আর একবার রিমাইন্ডার করে দিচ্ছি, ওটা ভালো মতো ওখানে বোঝানো আছে। উপাংশ বিভাজন মানে, ধর জিনিসটা কি, একটা যদি এরকম জিনিস থাকে ব্লক, ওই ব্লকের ওপর যদি এইভাবে একটু এফ বল প্রয়োগ করা হয়, এফ বল প্রয়োগ করা হয়েছে, আর অ্যাঙ্গেলটা কোথার সাথে হয়েছে তৈরি, দেখ দু ধরনের অ্যাক্সেস হয় ওইখানে, একদম ভালো মতো বোঝানো আছে। এটা তোর এক্স অ্যাক্সেস, এটা তোর ওয়াই অ্যাক্সেস, ঠিক আছে। আমি বললাম যে ধর ওয়াই অ্যাক্সেসের সাথে অ্যাঙ্গেল করেছে থিটা, তাহলে এই যে এফটাকে সরিয়ে এইখানে আনা যায়, তাহলে এই দিকে একটা ওর উপাংশ থাকবে আর নিচের দিকে একটা উপাংশ থাকবে। এই দিকের উপাংশ আর এই দিকের উপাংশ কোনটা কি হবে দাদা, কোনটা কি হবে? যদি এটা থিটা হয় তাহলে এটাও দেখ থিটা হচ্ছে, বিপরীত কোণ সমান হয়, তাই না? তাহলে এটা যদি থিটা হয়, যেই দিকে থিটা হয় সেই দিকে হয় এফ কস থিটা, এটা অবশ্যই এটা এফই হবে। তাহলে এফ এর এই দিকের উপাংশ হচ্ছে এফ কস থিটা, এই দিকের উপাংশ হচ্ছে এফ সাইন থিটা। ক্লিয়ার? যদি এরকমভাবে অ্যাঙ্গেল করে বল প্রয়োগ করা হয় তাহলে এই জিনিসটা হয়। আর একটা জিনিস কি, এই হচ্ছে আমরা একটা জিনিস শিখে ফেললাম যে উপাংশ বিভাজনটা কি, এটা ভেক্টর চ্যাপ্টারে আছে। চলো নেক্সট জিনিসটা কি, নেক্সট জিনিসটা হচ্ছে পুলি। হোয়াট ইজ পুলি? ধর এইখানটায় তোকে ঝুলিয়ে দেওয়া হয়েছে, না গলায় দড়ি দেওয়ার কথা বলছি না, তুই হাত বেঁধে গলায় দড়ি দেওয়ার মতোই লাগছে এটা। ধর তোকে এইখানে ঝুলিয়ে দেওয়া হয়েছে, তোর হাত আছে, এটা তোর হাতটাকে বেঁধে এরমভাবে ঝুলিয়ে দেওয়া হয়েছে, এরমভাবে ঝুলছিস, ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর তুই কি হয়েছে যে তুই ওপরেও যাচ্ছিস না নিচেও যাচ্ছিস না, এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছিস। এটা তুই, এই যে দড়িটা ঝুলিয়ে দেওয়া হয়েছে, তুই ওপরেও যাচ্ছিস না নিচেও আসছিস না, তার মানে তোর ত্বরণ শূন্য, তুই যাওয়া আসা করছিস না, স্থির আছিস, তাই না? তাহলে দেখ ওপর দিকে তোকে যদি আমাকে ঝুলিয়ে দেওয়া হয়, তোর ওপর দিকে হাতটা একদম চেপে ধরে আছে, টান লাগছে, সেই টানটাকে কি বলা হয়? সেই টানটাকে বলা হয় টি, এইটাকেই বলা হয় টান বল, ঠিক আছে, এটাকেই বলা হয় টান বল। তুই ওপরের দিকে ঝুলে আছিস, টান লাগছে, তাই না? কিন্তু তুই নিচেও তো যাচ্ছিস না ছিঁড়ে, তোর হাত কি ছিঁড়ে নিচে তুই পড়ে গেছিস না? তাহলে নিচের দিকেও যাচ্ছিস না, নিচের দিকে কি কাজ করছে তোর? নিচের দিকে তোর ওজন কাজ করছে, এমজি দিয়ে ওজনকে বোঝানো হয়, এমজি মানে ওজন, এম মানে হচ্ছে তোর ভর, জি মানে হচ্ছে তোর ত্বরণ। কি বললাম? এম মানে ভর আর জি মানে তোর কি রে ভাই? ত্বরণ কত রে? তোর কোনো ত্বরণ নেই,
এই যে তোর ত্বরণ হচ্ছে 0, কিন্তু এইখানে ত্বরণটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটাকে আমরা 10 লিখতে পারি। এটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, তা তোকে যদি এরকমভাবে ঝুলিয়ে দেওয়া হয়, তোর হাতে টান লাগছে এরকমভাবে, কিন্তু তুই নিচের দিকেও পড়ে যেতে চাইছিস, কিন্তু পড়ছিস না, তুই একদম স্টেবল হয়ে দাঁড়িয়ে আছিস। তুই এদিকেও যাচ্ছিস না, তুই এদিকেও যাচ্ছিস না, দুলছিসও না, কিন্তু উপরেও যাচ্ছিস না, নিচেও যাচ্ছিস না, চুপচাপ আছিস। তাহলে এই জিনিসটাকে বলা হয় সাম্যাবস্থা। কি বললাম? সাম্যাবস্থা। কি বললাম? তুই এরম দুলছিসও না, আবার তুই উপরেও যাচ্ছিস না, নিচেও আসছিস না, তাহলে এই জিনিসটাকে বলা হয় সাম্যাবস্থা। এই জায়গাটা পুরো ক্লিয়ার হয়ে গেছে? ওকে, ক্লিয়ার? ওকে, এবার আমরা এটার উপর একটা কোশ্চেন করব। কোশ্চেনটা করলে আরও ভালো মতো বুঝতে পারবো। তাহলে এইখানে যা যা লিখালাম একদম ক্লিয়ার। আর এই জিনিসটা ভেক্টরের ভিডিওতে আছে, উপাংশ বিভাজন আই থিঙ্ক 3 নম্বর ভেক্টর বা 4 নম্বর ভেক্টরে আছে, ভেক্টর 3 অথবা 4 নম্বর ভেক্টরে আছে, দেখে নেবে ভালো মতো বুঝতে হলে। কোয়েশ্চেনও করানো আছে এর ওপর। ওকে ওকে, চলো। ওকে ওকে ওকে, এবার এই যে তোমার কাছে এই কোয়েশ্চেনটা দেওয়া আছে, ক্যামেরায় ভালো মতো বোঝা যাচ্ছে, একদম ক্লিয়ার, স্পষ্ট, হ্যাঁ একদম স্পষ্ট বোঝা যাচ্ছে। তাহলে কোয়েশ্চেনটা কি বলা আছে? ওই দেখ, ওখানে একটা ব্লক ঝোলানো আছে, হ্যাঁ ওখানে একটা ব্লক ঝোলানো আছে, এটা 60, ওটা 30, আর এই তোর অ্যান্সার দেওয়া আছে। বলছে যে ওই T1 লিখতে পাচ্ছিস, T1, আর ওই যে T2 দেখতে পাচ্ছিস, T2, ওই T1 আর T2টা বার করতে হবে। এই হচ্ছে তোর কোয়েশ্চেন, ঠিক আছে? আচ্ছা, আমি কি বলেছি, যখনই ব্লক ঝোলানো থাকবে তখন নিজেকে ঝুলিয়ে দিবি না, হাত দিয়ে। তুই কি করছিস? এইখানে তুই নিজে ঝুলে আছিস, তোর পা নিচের দিকে ঝুলছে, তোর হাত এটা হচ্ছে তোর হাত, এখানে বাঁধা, এই হচ্ছে আর একটা হাত এখানে বাঁধা, ঠিক আছে? তুই নিজেকে ঝুলিয়ে রেখেছিস, ব্লককে সরিয়ে দিবি, তুই নিজে ঝুলবি, এরমভাবে ঝুলে আছে। কিন্তু দেখ একটা জিনিস দেখ, এটা 60 ডিগ্রি দেওয়া আছে, এটা 30 ডিগ্রি দেওয়া আছে, তার মানে তুই ঠিক মাঝখানে ঝুলছিস না রে, কিছুটা একদিকে হেলে আছিস। তার মানে কি এই যে T1 আর এই যে T2 বার করতে দিয়েছে, এগুলো কি? টান। তোর এই হাতে কতটা টান লাগছে, তোর এই হাতে কতটা টান লাগছে, এটাই হচ্ছে T1 আর T2। তুই যদি মাঝখানে ঠিকঠাক ঝুলতি, চুপচাপ, কোনো ব্যাপারই থাকতো না, তোর হাতে দুপাশে একই বল লাগছে, আরামসে তোকে হয়তো একটা আঙুর ফলও খাওয়াচ্ছে কেউ, কিন্তু একদিকে তুই একদিকে বেশি ঝেঁকে আছিস, একদিকে কম ঝেঁকে আছিস, এই হচ্ছে তোর ব্যাপার। এটা 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। এবার আমরা এই কোয়েশ্চেনটা কোনো জিনিস, মানে ব্যাপারটা হচ্ছে পুরোটা সলভ না করে কি করে বার করব। দেখ, ফার্স্ট প্রথমে আমি পুরোটা না সলভ করে বলি, তারপরে একবারে বলে দিই। দেখ, এইদিকে T1 ফোর্স লাগছে, এদিকে T2 ফোর্স লাগছে, তাই না? তাহলে আমরা কি করব? যখন এরকম অ্যাঙ্গেল করে বল লাগবে বলেছি, তখন কি করতে হয়? উপাংশে বিভাজন করতে হয়। তাহলে এই দিকে যদি টান লাগে, তাহলে এই দিকে হচ্ছে 60, দেখ কি হচ্ছে, এই দিকে তোর টান লাগছে, তাহলে এই দিকে একটা 60 লাগছে না? তার মানে কি, এই যে টানটা লাগছে, এর এই দিকে একটা উপাংশ, এই দিকে একটা উপাংশ থাকবে, ঠিক না ভুল? এই দিকে একটা উপাংশ, এই দিকে একটা উপাংশ, ওই দিকে একটা উপাংশ, এই দিকে একটা উপাংশ। তাহলে এটা হবে তো T1 sin 60, বিকজ যেদিকে অ্যাঙ্গেল থাকে সেইটা হয় কসের পার্ট। তাহলে এই যে এইটা হচ্ছে T1 cos 60, আর এটার ক্ষেত্রে কি হবে? দেখ, এটা এইদিকে বল লাগছে, মানে এইদিকে একটা কম্পোনেন্ট, এইদিকে একটা কম্পোনেন্ট, এইদিকে একটা উপাংশ, ওই দিকে একটা উপাংশ। অ্যাঙ্গেল করে লাগলে এটাই তো হয়, ওই যে ব্লকের ওপর বল প্রয়োগ করছি,
এরকম 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, বোঝালাম একটু আগে ওই জিনিসটাই। তাহলে এটা কত হবে? T2 cos 30, বিকজ 30 ডিগ্রির যেদিকে থাকবে অ্যাঙ্গেল যেদিকে থাকবে সেই দিকটা হবে কসের পার্ট, উল্টো দিকটা হবে সাইনের পার্ট, সি সাইন 30। ওকে, এবার জিনিসটা দেখ, নিচের দিকে কি হচ্ছে? mg, নিচের দিকে কি হচ্ছে? mg মানে তোর ওজন, তাই না? এবার দেখ, তুই তো এদিকেও আসছিস না, তুই ওই দিকেও যাচ্ছিস না, তুই এদিকেও আসছিস না, তুই ওই দিকেও যাচ্ছিস না, তুই এক জায়গায় দাঁড়িয়ে আছিস, তাই না? তুই এক জায়গায় দাঁড়িয়ে আছিস, লেখা আছে কোশ্চেনে, নিচে শো হচ্ছে যে চুপচাপ দাঁড়িয়ে আছে, ইকুইলিব্রিয়ামে আছে। তার মানে কি, এই পাশে যতটা বল লাগছে এই পাশেও ততটাই বল লাগছে। এই পাশে কতটা লাগছে? T1 cos 60, এ পাশে কতটা লাগছে? T2 cos 30, মান 1/2, cos 30 মান √3/2। তার মানে এখান থেকে 2 আর 2 কেটে যাচ্ছে, T1 ইকুয়ালস টু কত আসছে? 2√3। কোনটা বড় বলতো? T1 বড় না T2 বড়? T1 বড় না T2 বড়? T2 এর সাথে √3 গুণ করলে T1 আসে। তাহলে যদি T2 5 হয়, তাহলে 5-এর সাথে √3 গুণ করছিস, কারণ অপশানে 5ই আছে, পুরো বার করার দরকার নেই, অপশানে 5 আর √3 আছে। তাহলে যদি T2 5 হয়, তাহলে তার সাথে √3 গুণ করলে T1 আসছে। তা তোকে বলেছিল T1 ও T2 কত, তার মানে এটা T1 এটা T2, কোনটাতে অপশন মিলছে? আমি কি বললাম? T2 তে 5 রাখ, তাহলে T1 কত আসছে? 5√3, তাই না? তো T1 হচ্ছে 5√3 আর T2 হচ্ছে 5, কোথায় আছে এটা? ফার্স্ট অপশনেই আছে। পুরোটা করতেই হলো না, অনেকে বুঝতেই পারলো না যে এরপরে আর কি করব, তার জন্য বলে দিই যে পুরোটা করলে কি হতো, আমি পুরোটা বলে দিই। কোয়েশ্চেনটা যদি আমরা পুরোপুরি সলভ করতাম তাহলে কি হতো? দেখ, এই হচ্ছে আমাদের জিনিসটা, যেটা আমরা কম্পোনেন্ট ভাগ করে এঁকেছিলাম। দেখ, ফার্স্টে তো এটা তো লিখেই দিলাম, যে ফার্স্টে তো আমার এটা বেরিয়ে গেল, T1 cos 60 ইজ ইকুয়ালস টু T2 cos 30, বিকজ এইদিকে যতটা বল লাগছে ওইদিকেও ততটাই বল লাগছে, কারণ এটা ইকুইলিব্রিয়ামে আছে, সাম্যাবস্থায় আছে। তার এখান থেকে কি পেলাম? T1/2 √3/2, এখান থেকে কি পাচ্ছি? T1 ইকুয়ালস টু √3/2, তাই তো? তাহলে দেখ, এটা যেমন হলো, তুই তো উপরেও যাচ্ছিস না নিচেও আসছিস না, তুই চুপচাপ দাঁড়িয়ে আছিস, তারপরে ওপরে কতটা বল লাগছে সবগুলো যোগ করে ফেল। T1 sin 60 প্লাস T2 sin 30 ইকুয়ালস টু নিচে কতটা বল লাগছে? m ইন্টু জি। আর নিচে দেখ কোয়েশ্চেনে বলা আছে যে এই যে এখানে তুই যে ঝুলছিস তোর ওজন হচ্ছে 1 কেজি, কারণ কোয়েশ্চেনে ব্লক বলা ছিল, ব্লকের ওজন দেখ, এই ব্লকের ভর দেখ 1 কেজি দেওয়া আছে, ব্লকের ভর কত? 1 কেজি। তাহলে যদি m 1 কেজি হয়, তার সাথে জি 10 গুণ করবি, তাহলে নিউটন চলে আসলো 10 নিউটন। তার মানে কি আসছে? T1 sin 60 কত হয়? sin 60 হয় √3/2 প্লাস T2 sin 30 মান কত হয়? 1/2 ইকুয়ালস টু 10। এবার কি করতে হবে? এই দুটো ইকুয়েশন সলভ করে তোকে পুরো জিনিসটা আনতে হবে। তাহলে আমি কি বললাম? অপশন দেখে তুই এমনি বুঝতে পারবি। কিভাবে বুঝতে পারবি? T1 ইকুয়ালস টু √3/2, কোনটা বড়? T1 বড়, কারণ √3 এর সাথে T2 গুণ করলে তুই T1 পাচ্ছিস, আর অপশনে সবগুলো 5 আর √3 আছে, তো √3 বেরিয়ে গেছে। তো যদি 5 হয়, T2 5 হয়, তাহলে T1 কত আসবে?
T2 এর সাথে √3 গুণ করলে T1 আসে, তাহলে T2 হচ্ছে 5, তাহলে 5√3, এই হচ্ছে তোর অ্যান্সার। এটা সলভ করার থেকে এটা বার করে ফেললাম, তাহলে এই হচ্ছে অ্যান্সার। এইভাবে আমরা এই ধরনের কোয়েশ্চেন সলভ করব। আর এরকম আরও অনেক কোয়েশ্চেন করানো হবে, এটা জাস্ট দেখালাম, ডেমো দিলাম, কিন্তু ডেমোটাই এত সুন্দর কোয়েশ্চেন ছিল। এই কোয়েশ্চেনটার সাথে অনেকেই পরিচয় আছে, আমি জানি না কেন নাই, হয়তো নেই। উপরে আর একবার স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি, স্ক্রিনশটটা তুলে নেয় কোয়েশ্চেনটা, দিয়ে গুগলে স্ক্যান করতে হয় কোথাকার কোয়েশ্চেন এটা। বাই।